नमस्कार बंधुरा आमी आज बानाबो सीताभोग। प्रथमे आमी गैसटा धरिए नी। छानाटा करार जन्य प्रथमे दूध जाल दिते होबे। एखाने आमी प्राय 1 लिटारेर मतो আমুল দুধ নিয়েছি। এখানে প্রায় 1 লিটার মতো দুধ আছে। দুটো 500 প্যাকেট দোকান থেকে কিনে নিয়ে এসেছি এবং ফুল ফ্যাট ক্রিম আমুল দুধ। এটা এবার এটা ছানা করব আমি। এখানে আমি ছানাটা করার জন্য একটা কাপ নিয়েছি এবং এটা ভিনেগার। এখানে প্রায় 3 চামচের মতো ভিনেগার দিয়ে নিয়েছি। আর ভিনেগারের সাথে একটু জল মিশিয়ে নিচ্ছি। পুরোটা লাগবে না, যতটুকু লাগবে আমি দিতে থাকবো অল্প অল্প করে। ছানা কেটে গেলে আর দেবো না। এখন দুধটা আমার গরম হচ্ছে। এই যে বন্ধুরা দেখুন দুধটা আমার ফুটতে শুরু করেছে। এখন আমি আঁচটা একদম লোতে করে দেব। এবার অল্প অল্প ভিনেগার দিতে থাকবো। এই যে বন্ধুরা দেখুন আস্তে আস্তে ছানা কাটা শুরু হচ্ছে। এই যে দেখুন এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন একটা পাত্রের মধ্যে আমি পরিষ্কার সুতি কাপড় নিয়েছি ছানাটা ছাকার জন্য। এবার আমি পাত্রটা ঢেলে দেব। দিয়েছে তো টকটক ভাবটা যাতে চলে যায় তাই ঠান্ডা জলে একটু ধুয়ে নেব। আমি ঝুলিয়ে রেখেছি এবং আধা ঘন্টার মতো এটা ঝুলানো থাকবে। যতটুকু জল থাকবে ওটাও আধা ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে। এর বেশি ঝুলানো দরকার নেই। এবার আমি চিনি শিরাটা করে নেব। এই কাপ মেপে 2 কাপ চিনি দেব।
আর 1 কাপের মতো জল দিয়ে নেব। জাল দিতে হবে, কিন্তু আঠা আঠা ভাব হবে না। এবার কিছু লবঙ্গ দিয়ে নেব, কারণ সীতাভোগে লবঙ্গের গন্ধটা খুব ভালো লাগে খেতে। ওকে নামো নামো নামো, নাম বাবা নাম। এই যে বন্ধুরা, আমার ছানাটা আধা ঘন্টার মতো হয়ে গেছে এবং পুরো জলটা বেরিয়ে গেছে। 1 লিটার দুধে এতটুকু ছানা হয়েছে। এখন এটা ভালো করে মাখতে হবে। এটার মাখাটা হলো আসল। পাঁচ মিনিটের মতো এটা মাখতে হবে। এই যে বন্ধুরা দেখুন, আমি পুরো ছানাটা মেখে নিয়েছি চালের গুঁড়োর সাথে এবং একটা শক্ত একটা ডো বানিয়েছি। এবার অল্প একটু ছানা আলাদা করে রেখে দেবো নিকুটিগুলো বানানোর জন্য। এই যে এতটুকু আমি আলাদা করে রেখে দিলাম। এই বন্ধুরা, আমি এখন সীতাভোগগুলো আমি এখন কড়াইতে তেল ঢেলে নিচ্ছি। তেলটা একটু বেশি করে দিতে হবে। এই যে নিকুটিগুলো আমি বানিয়ে নিয়েছি। বন্ধুরা, তেলটা আমার একদম গরম হয়ে গেছে। এখন
গ্যাসের আঁচটা একদম লো করে দেব। এবার আমি এটার সাহায্যে সীতাভোগগুলো চালবো। বেশি ভাজার দরকার নেই। এই যে দেখুন, এখন শিরাতে ছেড়ে দেব। এখানে একটু টাকা পড়ে গেছে, এটা ফেলে দিই। বন্ধুরা, আমার সীতাভোগগুলো সব ভাজা হয়ে গেছে এবং শিরাতে ভেজানো হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে। এখন আমি এই যে নিকুটিগুলো ভাজবো। এগুলি মোটামুটি লাল একদম লাল লাল করে ভাজতে হবে, দেখতে যাতে সুন্দর হয়। এই যে বন্ধুরা দেখুন, আমার সীতাভোগ হয়ে গেছে। আমার নিকুটিগুলি এরকম লাল হয়নি, আমি ইচ্ছা করে লাল করিনি, একটু গোলাপি আকারে করেছি, তাই এটা গোলাপি রং হয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।